এই রেজাক, হ্যাঁ এইটা তোর কামান? হ্যাঁ তোর কামান কি নিয়েছ তাহলে? শাহজাহানের শেষ বংশধর। বলো 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 তুমি তুই বল বোকাটা। হ্যাঁ? আমার জীবনে দুঃখ আর দুঃখ, দুঃখ ছাড়া কিছু নেই। কেন দুঃখ? কেন দুঃখটা কেন যেটা বলো? আমি ঠিক তার গুরুত্বটা বুঝতে পারিনি, বা সে আমাকে তার যেখানে রাখতে চেয়েছিল আমি সেই জায়গাটা দিইনি তাকে। ভিডিওটা বন্ধ কর, দেখিস তুই কেমন দিই দেবে। এই দেখো কোথায় কাল দিই আমি? হ্যাঁ কোথায় কাল দিই? আমি তো ভালো ছেলে। ও বাবা বাবা রে। এই ভিডিও বন্ধ কর ভাই। ক্যামেরাটা। So hey guys, what everybody, I'm your Surjo, back to my channel Smart Sphere. তো কেমন আছো? আমি জানি অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, অনেক দিন লং ভিডিও দেওয়া হয়নি, অনেক দিন ধরে তোমরা শর্টস দেখছো, আমি জানি বোর হয়ে গেছো। তো আজকে একটা নতুন লং ভিডিও তোমাদের জন্য এনেছি, এবং যেহেতু অনেক দিন পর আজকে লং ভিডিও দিচ্ছি, সুতরাং ভাবলাম একটু কিছু নিউ এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করা যাক, যেটা আমরা একদমই মানে কি বলবো, তোমরা দেখতে থাকো। জাস্ট আমি বলবো না, তোমরা অবভিয়াসলি থাম্বনেল থেকে বুঝেই গেছো যে আমরা আজকে কী এক্সপিরিয়েন্স করছি। আমরা আজকে নাইট ওয়াক, যেটা আজ অব্দি আমি জানি না কে কে করেছে, বাট আজকে আমরা নাইট ওয়াক এক্সপিরিয়েন্স করবো। সো চলো দেখা যাক। ও এখন বাজে প্রায় 11টা। তো 11টার সময় আমরা এখন যাচ্ছি নাইট ওয়াক করতে। তো দেখা যাক, চলো আজকে রাতের এক্সপিরিয়েন্স। এখন বহরমপুরে প্রচণ্ড শীত পড়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ মোটা জামা প্যান্ট পরেছি। তো চলো পুরো বাইরের আবহাওয়া, অ্যাম্বিয়েন্স সব কিছু তোমাদেরকে দেখাবো। চলো, ও আমরা বেরিয়ে গেছি আমাদের নাইট ওয়াকে। তো তোমরা ভাবছো হয়তো আমি একাই বেরিয়েছি, এই যে সবাই বেরিয়েছে আমাদের সাথে, মেসের 4-5 জন। তো সব এক্সপিরিয়েন্স করতে বেরিয়েছি কীরকম হয় না হয়। তো যেহেতু আমরা নাইট ওয়াক করতে বেরিয়েছি, তো ভাবলাম রাস্তায় হেঁটে কী হবে। তো আমাদের এখানে যারা বহরমপুরে থাকে তারা সবাই জানো এখানে স্কোয়ার আছে। তো স্কোয়ারের থেকে ভালো হাঁটার জায়গা কিছু হয় না, কারণ অনেকটা বড় এরিয়া, অনেকটা, আর যেহেতু ওপেন গ্রাউন্ড, সুতরাং ঠান্ডা হলে কুয়াশা পড়ে, একটু হালকা শীতও লাগে, সুতরাং এক্সপিরিয়েন্সটা ভালো হয়। আর হাঁটার জন্য পারফেক্ট জায়গা স্কোয়ার। তো আমরা এখন স্কোয়ারের দিকেই যাচ্ছি। তো যারা যারা স্কোয়ারের দিকে থাকো আর যারা যারা টেক্সটাইল মোড়ের দিকে থাকো, অবভিয়াসলি কমেন্ট করো। চলো, দিনের বেলা কত ভরা থাকে, প্রচুর লোক, গাড়ি ঘোড়া, আর রাত্রিবেলা এত ফাঁকা এই মোড়টা। এই জন্য রাত্রিবেলা শ্যুট করতে দারুণ লাগে, কিন্তু আলো এত কম থাকে, এই জন্য একটু প্রবলেম হয়। বাট রাতের শ্যুট আমার সবথেকে বেশি ভালো লাগে, কারণ কেউ থাকে না, ফাঁকা। এই রাস্তা দিনের বেলা কত ভিড়, এরকম রাস্তা থাকেই না বহরমপুরে, এই টেক্সটাইল মোড়ের রাস্তাটা। বাট এই রাত্রিবেলা এত শান্ত, একটা দুটো গাড়ি আছে অবভিয়াসলি, বাট খুব আরামদায়ক। এই যে এত বড় এই যে কামানটা বহরমপুরের মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে, এটা কার জন্য আমিও জানি না। এই রেজাক, হ্যাঁ এটা তোর কামান? আমার কেমন হয়? হ্যাঁ তোর কামান কি নিয়েছ তাহলে? বহরমপুরের মাঠের মাঝখানে এত বড় একটা কামান, রেজাকের বিশ্বজিৎ। মালটাকে দেখাও একটু। ও দেখি দেখি দেখি, হ্যাঁ ইউটিউবে আসতে পারে না। এই বাবু আমাদের আর একটা লজ্জা পাচ্ছে। এই না না লজ্জা না, এইটাই দিবি মানে। হ্যাঁ আমার মানে আমার তো এই স্কোয়ার, ওখানে কিছু ছেলে ক্রিকেট খেলছে ওখানে। তো ওই মানে কি বলবো, স্কোয়ারটা এমনিতে দারুণ, ঠিক আছে দেখতেও। আর এখানে দিনের বেলা অনেকে আসে খেলতে। আমি জানি না কারা কারা স্কোয়ারে খেলতে আসো, আর কারা কারা বহরমপুর থেকে আমার এই ভিডিওটা দেখছো, অবশ্যই আমাকে জানাও কমেন্টে প্লিজ। আমিও জানতে চাই যে বহরমপুর থেকে কারা কারা আমার ভিডিওটা দেখে, বা বহরমপুরে কারা কারা আমার সাবস্ক্রাইবাররা আছে। তো যারা যারা এখানে এসে খেলো বা স্কোয়ারের আশেপাশে থাকো বা টেক্সটাইল মোড়ের এখানে থাকো, অবভিয়াসলি আমাকে কমেন্টে জানাও। আর কোনো দিন রাতের বেলা এরকম আমরা 11:30-12টার দিকে এরকম আসি, তো অবভিয়াসলি আমাদের সাথে মিট করতে পারো।
এরকম 12টার সময় এখানে এসে তাহলে আমরা একসাথে এরকম হাঁটতে পারি, ব্লগ করতে পারি। তো দেখতে থাকো। এটা হচ্ছে আমাদের কলেজ, টেক্সটাইল কলেজ, যার নামে আমাদের এই মোড় টেক্সটাইল মোড়। এরে যাক এবার তোর বাড়ির কামান এখানে রেখে দিয়ে এসছে তোর বাপ। তো এই যে স্কোয়ার, খুব দারুণ একটা ভিউ রাত্রিবেলা লাগে এই স্কোয়ার ফিল্ডে। ওইখানে আই লাভ বহরমপুর আছে, ঠিক আছে, ওইখানে আমরা যাব, ওখান থেকেও দেখবো কীরকম লাগছে। সব ব্যায়াম করতে লেগেছে, কর হ্যাঁ চর্বিতে আটকে না যায় তাহলেই হবে। হার ভেঙে যাবে, মারলে হার ভেঙে যাবে। তুই একটা কাজ কর, তুই এটার মধ্যে পা দিয়ে ঝুলে পড় নিচে। আমার অত আমার দরকার নেই। কেন? আমার যেমন শরীরে সেরকম দরকার। ভুড়িওয়ালা? আমার ভুড়ির দরকার। ভুড়ি দিয়ে কোনো লাভ হবে না, কাজ আটকে যাবে, সব কিছুই হবে না, সব হবে। দুই বন্ধুর মধ্যে পডকাস্ট হবে, দেখি একটু পডকাস্ট শুনি। সো হ্যালো এভরিওয়ান, হ্যাঁ আই টক অ্যাবাউট, বাংলায় বল। তুই বাংলায় বল। ঠিক আছে, আমরা এখন আলোচনা করব যে মানুষ কেন আমাদের জীবন থেকে বিচ্ছেদের পথ বেছে নেয়, বা কেন মানুষ মাহাত্ম্য দিতে বা একটা মানুষের প্রতি মুগ্ধতা হারাতে কোনো দ্বিধাবোধ করে না। বাহ, সেই বিষয়ে আমরা আলোচনা করব। এখন আমার সামনে রয়েছে আব্দুল রেজ্জাক শেখ। হ্যাঁ, তিনি অত্যন্ত একজন সৎ মনের মানুষ এবং একদম তো বটেই, না খুব সুন্দর মানুষ। তিনি আমাদেরকে বলবেন যে মানুষ কেন আমাদের জীবন থেকে চলে যায়। শাহজাহানের শেষ বংশধর, বলো। ইয়ে কি বলে, অবিরলের কোশ্চেনের উত্তর নেই, ঠিক আছে, রেজাকের কাছে। তো রেজাকের একটা প্রশ্ন আছে, কি রেজাক শুনি অবিরলকে। অবিরলের কেন গার্লফ্রেন্ড নেই? হ্যাঁ, অবিরলের কেন গার্লফ্রেন্ড নেই শুনি। কেন গার্লফ্রেন্ড নেই? আচ্ছা, প্রথমত হচ্ছে যে তো এরকম মানুষ আজ পর্যন্ত আমি খুঁজে পাইনি বলবো তা ঠিক নয়। আপনি পেয়েছেন? আমিও পেয়েছিলাম, কিন্তু এখন নেই বর্তমানে। আপনি যাকে পেয়েছেন সেটা বলার মতন না। তো পেয়েছিলাম তা ঠিক নয়, একটা সময় এসেছিল যে, কিন্তু তখন কি হয়, আমি ঠিক তার গুরুত্বটা বুঝতে পারিনি, বা সে আমাকে তার যেখানে রাখতে চেয়েছিল আমি সেই জায়গাটা দিইনি তাকে, সেই জন্য সে রাখতে পারিনি। তো গার্লফ্রেন্ড নেই এই প্রশ্নের বিভিন্ন রকম উত্তর হতে পারে, এক একজনের এক এক রকম মত হতে পারে। তো আমার মতে মনে হয় যে গার্লফ্রেন্ড স্টুডেন্ট লাইফে অন্তত না থাকাই ভালো। ডিস্ট্রাকশন হয়, স্টাডি লাইফ থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই নয় যে আমার গার্লফ্রেন্ড নেই বলে আরও কারো গার্লফ্রেন্ড থাকবে না, বা তাদের গার্লফ্রেন্ড থাকলে তারা পড়াশোনায় ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে, এরকম নয়। অনেক মোটিভেশন মেয়ে থাকে যারা মোটিভেশন দেয় তাদের বয়ফ্রেন্ডকে, তাদের জীবনসঙ্গীকে। তারা তাদের বয়ফ্রেন্ডের জীবন পথ চালানোর জন্য খুব সুন্দর পথ পরিকল্পনার একটা কি বলবো ছবি তার জীবনে এঁকে দেয়। তো তোমার জীবনে কেউ এঁকেছে এরকম ছবি? হ্যাঁ, এখনো পর্যন্ত। হ্যাঁ, তোমার কাটাকুটি দিয়েছে খাতাতে। আমার জন্য দুঃখ আর দুঃখ ছাড়া কিছু নেই। কেন দুঃখ? কেন দুঃখটা কেন, যেটা বলো। তো বাবু আমাদের এখন বলবে যে বাবুর মনে কেন দুঃখ। আমার সাথে দুঃখর কারণ হলো যে আমার জীবনেও এসেছিল, এক টাইমে ছিল, কিন্তু সেই টাইমটা কোনোদিনই ভোলার মতো নয়। আচ্ছা, তো ছিল এক টাইম খুব সুন্দর। তো
কি হলো তারপর? কলেজ? এই কলেজে কি ছিল, প্রেম ছিল? ছিল একটা এক মনের মানুষ। তা সে কি মর্যাদা দিতে পারি নাকি? আমি দিতে পারিনি। তুই দিতে পারিস নি? 50% আমিও দিতে পারিনি, 50% সেও দিতে পারেনি। আচ্ছা। আর কিছুটা ফ্যামিলির চাপে পড়ে তাকে 7 পাকে বাধা হয়েছিল। ও, তো বিয়ে হয়ে গেল? তারপর থেকেই মানে অনেকটা দুঃখ যে এখনো তো কিছু করেনি, এখনো কলেজ পাস করতে পারিনি। কলেজ পাস করব, কবে জব হবে, তারপর মনের মানুষ আসবে, পাওয়ার অপেক্ষা। তাই ইচ্ছা কি আছে যে কেউ একজন আবার আসুক? ইচ্ছা তো আছে, কেউ একজন আসুক। আচ্ছা, বাহ। হ্যাঁ, তো এই যে আমাদের বাবুদের এই পডকাস্ট, এই বাবুদের ইমোশনাল কথা শুনে এই সন্ধেবেলা, এই রাত্রিবেলা আমি যা হাঁটতে বেরোলাম, করতে বেরোলাম ব্লগ, এদের ইমোশনাল কথা শুনে আমার চোখে জল চলে আসলো। কি বলবো, আমি ব্লগ করছি না এদের ইমোশনাল পডকাস্ট আমি জানি না। তো যাই হোক, সবার মনের কথা আছে, রাতের অন্ধকারে সবার নিজের মনের কথা নেবে আসে। যাকগে যাক, সবাই নিজের জীবনে ভালো হোক, কারোর জীবনে ভালো সময় নেবে আসুক, কেউ কাদের জীবনে আসুক, এটাই কামনা করি। তো দেখতে থাকো, ছেলেদের নজর যেখানে থাকে, কোথায় থাকে? বাবা, এই যে কি বলবো, করতে আসলাম আমি নাইট ব্লগ, ঠিক আছে, এরা শুরু করে দিয়েছে ফটোশ্যুট। এই যে ফটোশ্যুট করছে, মানে সত্যি একমাত্র এই আমাদের সৎ ছেলে যে শরীর চর্চা করছে। সাবাস। আর একে দেখো, বহরমপুরের মডেল। হ্যাঁ, ও হিরো আলমের মতন লাগছে পুরো। কি আর বলবো। No, I don't take shit, I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit, I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit, I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate, every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that, spitting slow, spitting fast. I could roast, I could gas, think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. পরে রিফ্লেক্ট দেখে বুঝতেই পারছো কার সামনে দাঁড়িয়ে আছি। বহরমপুর, আই লাভ বহরমপুরের সামনে। তো যারা স্কোয়ারে আসো তারা তো অবভিয়াসলি এখানে দাঁড়িয়ে ফটোশ্যুট করো বা কিছু। তো কারা এখানটায় এসছো, দারুণ ফটোশ্যুট করার জায়গা, ভিডিও করার জায়গা। তো আই রিয়েলি লাভ বহরমপুর, আই রিয়েলি লাভ বহরমপুর। আর এতদিন এখানে থেকে দারুণ লেগেছে আমার, ঠিক আছে। আর বহরমপুর সত্যিই ভালোবাসার একটা জায়গা, ভালোবাসার শহর। আই রিয়েলি লাভ বহরমপুর, লাভ ইউ বহরমপুর। কি মাঠের মাঝখানটা? নো। কেন? চ মেঘে ভেসে যাই, চল। নো, নেভার। মাঠে মিলে চলো, আর ঘুরে আবার আমাদের কি? তো আমরা এই যে যাচ্ছি, দুই প্রেমিক, এই যে ঘাড়ে হাত দিয়ে। প্রেমিক নয়, বিআই। হ্যাঁ, বিআই। শ্বশুর জামাই। কে শ্বশুর? এটা একাই হাসবেন, এই দেখি শ্বশুর। এটা হচ্ছে শ্বশুর, ওই ধর এই যে জামাই।
হ্যাঁ যে শ্বশুর কবে যে বিয়ে করে কবে যে বাচ্চা দেবে। হ্যাঁ শ্বশুর ডিম করে বাচ্চা দেয়। হ্যাঁ হ্যাঁ বাহ, এই এবার পুরো পা প্যান্ট সব ভিজবে, মানে এদেরকে বারণ করলাম যে যাস না। হুম প্যান্ট প্যান্ট ভিজে আর হাঁটতে এসছে, শুধু ড্রেস আপটা একটু সবাই দেখো, কালো জামা, কালো প্যান্ট, পায়ে হাওয়াই চটি, এইটা নাকি ড্রেস আপ ওর রাতে হাঁটতে আসা। সত্যি লেংড়ো মানুষ। কে কে হাগা লেগেছে? হাঁটতে এসছিস কেন তাহলে? খেয়ে দে, খেয়ে দে, হাঁটতে এসে হাগা লেগে গেছে। কেন ছাড়লে কি সবাই জানো? দেখতে পাচ্ছ চোখের চশমাতেই দেখতে পাচ্ছ পুরো সাদা হয়ে গেছে। না আমি কাউকে দেখতে পাচ্ছি, আমি ক্যামেরাও ঠিক করে দেখতে পাচ্ছি না, ঠিক আছে? আমার চোখের সামনে পুরো সাদা, ঠিক আছে, পুরো কুয়াশা। বুঝতেই পারছো এখানে কি পরিমাণে ঠান্ডা পড়ে গেছে। বন্ধু আমাদের সাথে মর্নিং বলছি নাইট ওয়াক করছে। আবার পেছনে লাগা দেবে এখনই, আবার সেনাগিরি ওই দেখ। আচ্ছা সামনে কোনো চোর আসলে খেলা নেই, চোর নয় যে লোকগুলো চেঁচা তাদের এক বিজি খেয়ে নিবি। বাড়ি যা ফ্যান পড়ে গেছে জায়গা, এটা হচ্ছে সেন্ট্রাল জেল জায়গা, যেখানে রেজ্জাকের মতো অনেক মানুষ থাকে। হ্যাঁ রেজ্জাকের মতন অনেক লোকই থাকে। ওই পাতন পরিষ্কার করার জন্য অভিলের মতো অনেক ছেলে থাকে আমার মতন। কিন্তু এখানে যেসব ক্রিমিনাল গুলো থাকে তাদের মানে এখানে আসার একটাই উদ্দেশ্য, একটাই রাস্তা হচ্ছে কিনা মিডল আছে বইয়ের সাথে ভালো বলতে পারবেন তো। আবার গাল এই ছেলেটাকে নিয়ে আর পারা যায় না, বুঝতে পারবে না। আমার গাড়ি আমার জন্য গাড়ির চ্যানেল কর, হ্যাঁ গাল দেবো। বইয়ের সাথে ঝামেলা করে যখন কোথায় গাল দিই আমি? হ্যাঁ কোথায় গাল দিই? আমি তো ভালো ছেলে। বাবা রে, ছেলে আমার ভালো। যখন ছেলের না মানে যখন আমার শ্বশুরের মেয়ে হবে আর মেয়েকে যখন আমি বিয়ে করবো তখন জামাই, আমার যখন ছেলে হবে মানে শ্বশুরের যখন নাতি হবে, তখন নাতি যদি ভিডিওটা দেখে তখন বলবে আমার দাদুর মুখে এত গাল, আমার দাদু তো একটা বদের বিচন ছিল। ছোটখাটো জমরাজ গালের। ভিডিওটা বন্ধ দেখিস তুই কেমন দিয়ে দেবে। দেখো সাক্ষী রেখেই দিচ্ছে তোমাদের কাছে যে আরো গাল স্টোর করে রেখে দিয়েছে, শুধু ক্যামেরাটা বন্ধ হলে রিলিজ করে দেবে। ভিডিও এখানেই শেষ। আমাদের আজকে ব্লগ, আমাদের নাইট ওয়াক, এই ব্লগ ছোট ব্লগ স্বাভাবিক, জাস্ট নাইট ওয়াক, কি আর দেখাতে পারি। বাট যেইটুকু দেখলাম আমার মনে হলো আমার একটা ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে, তো তোমাদের সাথেও শেয়ার করি। তো ভালো লাগলো, দারুণ একটা ব্লগ হলো। তোমাদেরকে অনেক দিন পর একটা ব্লগ আমি দিলাম, আর একটা দারুণ ব্লগ কিছুদিনের মধ্যে আসছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, আসছে একটা দারুণ ভিডিও। সবাই ঘুমিয়ে পড়েছে, একজন ঘুমিয়ে পড়েছে, আমরাই অনেক লেটে এসেছি। এখানে অনেকেই ঘুমায়নি, কেউ ঘুমিয়েছে কেউ ঘুমায়নি। এই যে একজন শুয়ে আছে এখানে, হ্যাঁ মুখ দেখা যায়। হ্যাঁ ঠিক আছে, খুলে গেছ। এটা আমার রুম, আমার রুমে কেউ নেই, আমি একা। চলে এসছি অ্যাট লাস্ট। ও গুড নাইট, তোমরাও যাও ঘুমো, আমিও ঘুমোই। আর খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগ আসছে। গুড নাইট। ও গুড নাইট বলতে ওর আগে যেটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে,
আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে নিজের বন্ধু বান্ধবকে শেয়ার করবে। ওকে, লাভ ইউ, গুড নাইট, বাই।